এই গল্পের শুরুতেই আমরা আমাদের নায়ক লিনকে দেখতে পাই। সে প্লেনে করে কোথাও যাচ্ছিল। তখনই অ্যানাউন্স করা হয় 1 ঘন্টার ভিতরেই প্যাংশিং এয়ারপোর্টে ল্যান্ড করা হবে। কিন্তু হঠাৎ করে প্লেনটা কাঁপতে শুরু করে। এতে করে তো প্লেনে থাকা সব যাত্রীরা প্রচন্ড ভয় পেয়ে যায়। তবে সব থেকে বেশি ভয় পায় লিনের পাশে বসে থাকা একটা মেয়ে। সে তো ভয়ে লিনের এই জায়গায় সে জোরে চাপ দিয়ে ধরে রাখে। এতে করে আমাদের লিনের অবস্থা তো 12টা বেজে যায়। আর সে মেয়েটাকে বারবার করে তাকে ছাড়তে বলছিল। এই মেয়েটার নাম ছিল চ্যাং। চ্যাং তো বারবার করে বলতে থাকে, আমাকে কেউ বাঁচাও, আমি এখনই মরে যাব। লিন তাকে বোঝানোর চেষ্টা করে যে প্লেন কিছুই হয়নি, এটা সাময়িক একটা প্রবলেম হয়েছে, এখনই ঠিক হয়ে যাবে। আর সমস্যার কারণে প্লেনটা অন্য একটা এয়ারপোর্টে ল্যান্ড করে। কিন্তু চ্যাং তখনও পাইলটের নামে বলতে থাকে এদের প্লেন চালানোর কোনো অভিজ্ঞতাই নেই, এই জন্যই এরকম একটা অ্যাক্সিডেন্ট হতে হতে আমরা বেঁচে গিয়েছি। তখনই সেখানে লিন এসে দাঁড়ায় আর বলতে থাকে এখানে পাইলটের কোনো দোষই নেই, এই ধরনের প্রবলেম মাঝে মধ্যেই হয়ে থাকে। চ্যাং বলে তুমি কে যে এখানে এসে আমাকে কথা শোনাচ্ছ? লিন বলে আসলে আমিও একজন পাইলট। চ্যাং বলে এই জন্যই তো তুমি ওদের পক্ষ নিয়ে কথা বলছো। লিন বলে প্লেনে কিছুই হয়নি, দেখবে এখনই প্লেনটা চালু হবে। আর বলতে বলতেই অ্যানাউন্স করা হয় যে প্লেন ঠিক হয়ে গিয়েছে আর সবাই যেন আবারও প্লেনে ফিরে আসে। প্লেন এখনই তার যাত্রী নিয়ে আবার চালু হয়ে যাবে। তারপর প্লেন এসে ঠিক এয়ারপোর্টে ল্যান্ড করে। এয়ারপোর্ট থেকে নেমে যাওয়ার সময়ও চ্যাং লিনকে ধাক্কা দিয়ে চলে যায়। যাক, তার পরের সিনে আমরা চ্যাংকে তার মায়ের শেষকৃত্যের অনুষ্ঠানে দেখতে পাই। এখানে চ্যাং তো তার পুরনো দিনের কথা মনে করতে থাকে। ছোটবেলায় তার বাবা মা অনেক ঝগড়া করত, এই জন্য চ্যাং যখন ছোট ছিল তখনই তার বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছিল। আর এখন তার মাও তাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। এইসব ভেবে সে তো অনেক কান্না করতে থাকে, কারণ এই পৃথিবীতে মা ছাড়া তার যার কেউই নেই। তখনই সেখানে তার মায়ের এক বন্ধু আসে, আর ওনার নাম হচ্ছে মিস্টার লি। মিস্টার লি বলে আমি তোমার মায়ের অনেক কাছের একজন বন্ধু, এই জন্য সে সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গিয়েছে। চ্যাং বলে আমি আমার মায়ের মুখে কখনোই আপনার নাম শুনিনি, এর মানে আপনি আমার মায়ের সম্পত্তি আত্মসাৎ করেছেন। এইসব কথা শুনে মিস্টার লি বলে আমি তোমার মায়ের সম্পত্তি আত্মসাৎ করিনি, আমি সবকিছুই তোমাকে ফিরিয়ে দিব, কিন্তু এর জন্য তোমাকে কিছু শর্ত পূরণ করতে হবে। এদিকে লিন এক ব্যক্তিকে জেল থেকে ছাড়া পেতে হেল্প করে। ওই ব্যক্তি ওকে ধন্যবাদ জানায় আর বলে তুমি আর ম্যাং অনেক ভালো বন্ধু, তোমরা দুজন কাপড় কেন হয়ে যাচ্ছ না? তোমার মতো একটা জামাই পেলে আমি সত্যি ধন্য হয়ে যেতাম। লিন বলে এটা ঠিক যে আমি আর ম্যাং ছোটবেলা থেকে একে অপরকে চিনি, কিন্তু আমি ওকে বন্ধু ছাড়া আর কিছুই ভাবি না। অন্যদিকে আমরা ম্যাংকে দেখি যে একজন এয়ার হোস্টেজ। ওর এক ফ্রেন্ড এসে বলে তোমাকে আবারও একটা ছেলে প্রপোজাল দিয়েছে। ম্যাং বলে এবারও আমার আনসার না। ফ্রেন্ড বলে আমি জানি তুমি তোমার ছোটবেলার ফ্রেন্ডকে ভালোবাসো। এটা শুনে ম্যাং তো তার ফ্রেন্ডকে চুপ করিয়ে দেয় আর বলে আস্তে কথা বলো, কারণ লিন কাল থেকে এই কোম্পানিতেই জয়েন করবে, তাই এই কথা জানাজানি হলে প্রবলেম হয়ে যাবে। তার পরের সিনে লিন বাসায় আসে আর ওর বাবাকে ডাকতে থাকে, কিন্তু ওর বাবা তো তখন বাসায় ছিল না, এই জন্য সে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে আসে। কিন্তু সে ওয়াশরুমে আগে থেকে চ্যাং ছিল। দুজন দুজনকে এই অবস্থায় দেখে চিৎকার করে ওঠে। এখানে দুজনে দুজনকে চিনতে পেরে যায়। আর চ্যাং জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? লিন বলে আমি এখানে কি করছি মানে, এটা তো আমারই বাড়ি, তুমি এখানে কি করছো? তখনই সেখানে লিনের বাবা মিস্টার লি আসে, আর এ লি হচ্ছে লিনের বাবা। সে লিনকে বলে চ্যাং এর মা সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গিয়েছে, এই কারণে চ্যাং এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। এটা শুনে লিন কিছু বলতেই যাবে, এর আগেই তার বাবা বলে ওঠে তুমি তো পাইলটের চাকরি পেয়ে গিয়েছো, তাহলে তো তুমি এখানে থাকতে পারবে না। এটা শুনে লিন অনেক অবাক হয়ে যায় আর বলে তুমি নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়ে অন্য কাউকে বাড়িতে থাকতে দিচ্ছ? ওর বাবা বলে হ্যাঁ, এটা আমার ফাইনাল ডিসিশন। তখন চ্যাং বলে আঙ্কেল আপনারা কথা বলেন, আমি রেস্ট করতে যাচ্ছি। এই বলে চ্যাং তো এখান থেকে চলে যায়। তবে সেও কম দুষ্ট না, যাওয়ার আগে সে লিনকে টিস করে যায়। তারপর লিন ম্যাং এর সাথে এসে দেখা করে। ম্যাং বলে তোমাকে অনেক ধন্যবাদ আমার বাবার জীবন বাঁচানোর জন্য, আসলে আমার টাইম অনেক কম তো এই জন্য আমি তার খেয়াল রাখতে পারি না। লিন বলে ও তুমি এটা জানতে পেরে গিয়েছো, ঠিক আছে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, তুমি আমার ছোটবেলার বন্ধু, তাই তোমার যদি কখনো কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানাবে, আমি সবসময় তোমাকে বাঁচানোর চেষ্টা করব, সবসময় তোমাকে সাপোর্ট করব,
সব সময় তোমার পাশেই থাকবো। লিনের মুখে এই কথাগুলো শুনে ম্যাং তো অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে চ্যাং রুমে একা একা বসেছিল, তখন সে তার অতীতের কিছু কথা ভাবতে থাকে। আর আমরা দেখতে পাই যেখানে মিস্টার লিয়ের আইনজীবী ওকে বলে তুমি কিছু শর্ত পূরণ করার পরই তোমার মায়ের সম্পত্তিগুলো পাবে, যেমন তুমি যদি বিয়ে করো তাহলে সম্পত্তির 10% পাবে, আর 45% 35 বছর পার হওয়ার পর পাবে। এইসব শুনে চ্যাং এর তো সন্দেহ হচ্ছিল যে মিস্টার লি হয়তো তাকে চিট করছে। এই জন্য মিস্টার লি তো তাকে নিজের বাসায় নিয়ে এসেছিল যাতে চ্যাং তাকে ভুল না বুঝে। এবার সিন বর্তমানে চলে আসে। সরি ডিয়ার, একটা বিজ্ঞাপন চালু করতে হবে, তবে তুমি চাইলে কিন্তু বিজ্ঞাপনটা স্ক্রিপ্ট করে মূল ভিডিওতে চলে যেতে পারো। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের সবচেয়ে বিশ্বস্ত একটি গেমিং অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। এই অ্যাপসে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারবেন। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট লাইভ, ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং। এখানে আপনি আইফোন, অ্যাপেল ওয়াচ, PS5, ল্যাপটপের মতো আশ্চর্যজনক পুরস্কার জিততে পারবেন। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে আর ঘরে বসে ইনকাম করে, তাই আপনি যদি একটু ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু মিস করছেন। নতুন ইউজাররা আমার প্রোমো কোড ALIA44 মানে আলিয়া 44 দিয়ে সাইন আপ করলে 30,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারেন। আর জিতা টাকা আপনি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক যে কোনো পদ্ধতির মাধ্যমে খুব দ্রুত এবং সহজে তুলে নিতে পারেন। রেজিস্ট্রেশনের জন্য প্রিন্ট কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন আর আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান। পরের সিনে লিন আর চ্যাং তো টিভির রিমোট নিয়ে ঝগড়া করতে শুরু করে দেয়। সেখানে লিনের বাবা আসলে চ্যাং এসে ওনার সাথে কথা বলতে থাকে আর জিজ্ঞাসা করে আমি আমার মায়ের সম্পত্তিগুলো কবে পাবো। লিনের বাবা বলতে থাকে যদি তুমি 1 বছর কোনো কোম্পানিতে কাজ করো তাহলে তোমার মায়ের কিছু সম্পত্তি এখন তুমি পাবে। এটা শুনে চ্যাং তো শকড হয়ে যায়, কারণ ওর কাছে কোনো কাজের অভিজ্ঞতাই ছিল না। লিনের বাবা বলতে থাকে এই ডিসিশন আমার না, বরং তোমার মায়েরই ছিল, কারণ সে চেয়েছে তুমি যাতে স্বাবলম্বী হও আর যোগ্য হয়ে তোমার মায়ের সব সম্পত্তির মালিক হও। পরের দিন লিন অফিসে জয়েন করে। আজকে ছিল তার অফিসের প্রথম দিন। ওর সাথে আরো কিছু ছেলে জয়েন করছিল। এর মধ্যে এই ছেলেটার নাম শাও, এ হলো কুনিং আর এ হলো হান। লিন এসে সবাইকে নিজের পরিচয় দিয়ে বলে আমি লিন। লিনের নাম শুনে হান বলতে থাকে তুমি সেই ছেলে না যে এক্স মিশনের জন্য গাইডলাইন লিখেছিলে? তোমার এই বইয়ের কারণে সব স্টুডেন্টদের অনেক হেল্প হয়েছে। আর তখনই এন্ট্রি হয় জিয়াং নামের এই ছেলেটির। জিয়াং বলে তোমাদের এত বেশি লিনের প্রশংসা করার কোনো প্রয়োজন নেই, কারণ ওর বাবা ছিল একজন পাইলট, এই জন্যই সে এত কিছু জানে। এটা শুনে লিন তো রেগে যায়। আর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে লিন আর জিয়াং প্লেন চালানোর প্র্যাকটিস করছিল আর জিয়াং এর ভুলের কারণে 2টা প্লেনের মধ্যে ধাক্কা লাগার উপক্রম হয়। বর্তমানে লিন বলে আমি ভেবেছিলাম একবার ভুল করার পর তুমি হয়তো শুধরে গিয়েছো, কিন্তু তুমি তো দেখছি এখনো শুধরাওনি। তখনই সেখানে সিনিয়র এসে বলে তোমরা 10 জন নতুন জয়েন করেছো, তাই তোমাদের ফিজিক্যাল কন্ডিশন ঠিক আছে কিনা সেটা চেক করা হবে। তোমরা চাইলে তোমাদের ভিতর থেকে কাউকে মনিটরও বানাতে পারো। সবাই তখন লিনকে মনিটর বানায়। এতে জিয়াং রেগে সেখান থেকে চলে যায় আর লিন বলে আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করব। ওর প্লেন মডেলের আশেপাশে জিয়াং অনেক জিনিসপত্র রেখে দিয়েছে, তে করে অত সেখানে একটি স্টিকার লাগিয়ে দেয় আর বলে এগুলো আমার জিনিস, এগুলো যেন কেউ টাচ না করে। তবে চ্যাং মেয়েটাও কম না, সেও আরেকটা কাগজে কিছু লিখে দরজায় লাগিয়ে দেয় যেখানে লেখা ছিল এটা আমার রুম, আমার রুমে কেউ পারমিশন ছাড়া আসতে পারবে না। চ্যাং এর এরকম আচরণ দেখে লিন তো খুবই বিরক্ত হয়। পরের দিন সে খুঁজে খুঁজে ওর জন্য কিছু জবের অফার নিয়ে আসে। লিন এই জন্যই সব কিছু করছিল চ্যাং যেন খুব তাড়াতাড়ি একটা জব পেয়ে তাদের বাড়ি থেকে চলে যায়। কিন্তু চ্যাং এর একটা জবও পছন্দ হয় না, কারণ সবগুলোই অনেক নর্মাল ছিল। চ্যাং বলে তোমার কোম্পানিটা তো অনেক ভালো, সেখানে একটা জবের ব্যবস্থা করে দাও। লিন বলে সেখানে তুমি সহজে জব পাবে না, এই জন্য কিছু স্কিল থাকতে হবে। চ্যাং বলে আমি কোনো স্কিল ছাড়াই সেখানে জব করব। তারপর ও ল্যাপটপে কিছু দেখতে থাকে আর বলে এগুলো তো খুবই সহজ কাজ। পরের দিন